নীরবতার বুক চিরে হঠাৎ ঝলক, একটি ক্ষেপণাস্ত্র আর তার পেছনে দাঁড়িয়ে এক রাষ্ট্রের অহংকার। এই গল্প যুদ্ধের শক্তির, এই গল্প ইরানের। 2025 সালের জুন, মাত্র 12 দিনের জন্য, কিন্তু ইতিহাসের পাতায় দীর্ঘ ছায়া ফেলে দিয়ে ইরান ও ইসরায়েলের মধ্যে ঘটে গেল এক তীব্র সংঘর্ষ। আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থার আলোয় রাত রঙিন, আর মাটিতে জ্বলতে থাকা লক্ষ্যবস্তু। যুদ্ধ থেমেছে, কিন্তু প্রশ্ন থামেনি। ইরানের দাবি, এই যুদ্ধের সময় তাদের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের শীর্ষ সামরিক গোয়েন্দা সদর দপ্তরে। শুধু আঘাত নয়, জানালার ভেতর দিয়ে ঢুকে পড়েছে সেই ক্ষেপণাস্ত্র। কথাটা শুনতে অবিশ্বাস্য লাগতেই পারে, কিন্তু ইরান বলছে এ ছিল পরিকল্পিত, নিখুঁত এবং স্পষ্ট বার্তা বহনকারী হামলা। তেহরানের শরীফ বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল বলেন, এটা কোনো দুর্ঘটনা নয়, প্রতীকী কিছু নয়। আমরা জানতাম কোথায় আঘাত করতে হবে। তার বক্তব্যে আত্মবিশ্বাস। তিনি তুলনা টানেন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে। একটি থার্ড ইন্টারসেপ্টরের দাম যেখানে কোটি কোটি ডলার, সেখানে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র নাকি সেই প্রতিরক্ষা ভেদ করেই লক্ষ্য ভেদ করেছে কম খরচে, বেশি কার্যকারিতায়। এখানেই শেষ নয়, যুদ্ধ শুধু আকাশে হয়নি, হয়েছে ছায়ার ভেতরেও। ইরান দাবি করছে, যুদ্ধের আগেও যুদ্ধ চলাকালীন তারা একটি বিশাল গুপ্তচর নেটওয়ার্ক ভেঙে দিয়েছে। প্রায় 2000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে শত্রু গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগ। বছরের পর বছর ধরে অর্থ আর প্রশিক্ষণে গড়ে ওঠা এই নেটওয়ার্ক নাকি একে একে ধ্বংস করা হয়েছে। 12 দিনের এই যুদ্ধে ইসরায়েল আঘাত হানে ইরানের পারমাণবিক স্থাপনায়। নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। পরে যুক্তরাষ্ট্র যোগ দেয় হামলায়, বোমারু বিমান দিয়ে আঘাত করে গুরুত্বপূর্ণ স্থাপনায়। ইরান স্বীকার করে, এটি ছিল 1980-এর ইরান ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় কমান্ড পর্যায়ের ক্ষতি। কিন্তু তবুও ইরানের বক্তব্য একটাই, তারা নিজেদের পুরো শক্তি ব্যবহারই করেনি। ইরানি জেনারেলের সতর্কবার্তা স্পষ্ট, নৌবাহিনী, স্থলবাহিনী, আধা সামরিক শক্তির বড় অংশ যুদ্ধেই নামেনি। কৌশলগত ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখনও অক্ষত, মানে জুনে বিশ্ব যা দেখেছে সেটাই ইরানের সর্বোচ্চ শক্তি নয়। যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের ভেতরে শুরু হয় কঠোর অভিযান। সন্দেহভাজন মোসাদ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেপ্তার, বিচার, এমনকি মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করছে, বলছে এই অভিযোগগুলো ভিন্ন মত দমনের হাতিয়ার। কিন্তু ইরানের নেতৃত্ব বলছে, যুদ্ধের ধরন বদলেছে, এখন লড়াই মানসিক, তথ্যের, মিডিয়ার। এই প্রেক্ষাপটেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘোষণা, এই 12 দিনের যুদ্ধে ইরানি জাতি আমেরিকা ও ইসরায়েল দুই দেশকে পরাজিত করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেখিয়েছে ইস্পাহানে ভূপাতিত একটি ইসরায়েলি হার্মেস ড্রোনের ফুটেজ। মাঝ আকাশেই ধ্বংস। ইসরায়েল স্বীকার করেছে, ড্রোনে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যদিও তারা বলেছে সংবেদনশীল তথ্য ফাঁসের ঝুঁকি নেই। সব মিলিয়ে এই যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্রের নয়, এটা বয়ানের যুদ্ধ, সাহসের যুদ্ধ। আর সেই বয়ানে ইরান নিজেকে দেখাতে চাইছে এমন এক নায়ক হিসেবে যে আঘাত সহ্য করতে জানে, পাল্টা আঘাত দিতে জানে, আর প্রয়োজন হলে এখনও অনেক কিছু দেখানোর ক্ষমতা রাখে। রাশিয়ার জেট, চীনের প্রতিরক্ষা ব্যবস্থা আর দেশীয় মিসাইল। ইরান প্রস্তুত পরবর্তী সংঘর্ষের জন্য। ইতিহাসে প্রথমবার জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালায় ইরানের ভেতরে। 1979 সালের বিপ্লবের পর এমন দৃশ্য কেউ ভাবেনি। এখন নিষেধের দেয়াল ভেঙে গেছে। 300 কিলোমিটার দূরে ইরান ইসরায়েল দুই দেশই যেন নতুন যুদ্ধের জন্য নিঃশ্বাস ধরে আছে। সময় ফুরিয়ে আসছে, আগুন জ্বলছে ছায়ের নিচে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ এখনও অক্ষত। পরমাণু আলোচনাও থমকে গেছে। আঞ্চলিক কর্মকর্তারা বলছেন, ইসরায়েল ইরান যুদ্ধ এখন সময়ের অপেক্ষা মাত্র। ইসরায়েল মনে করে ইরানের পরমাণু কর্মসূচি তাদের অস্তিত্বের হুমকি, তাই নতুন আঘাত প্রায় নিশ্চিত। কিন্তু এবার আগুনে জবাব দেবে আগুন। বিশেষজ্ঞ আলী ওয়াইজ বলছেন, জুনের মতো নিয়ন্ত্রিত থাকবে না ইরান, আগের চেয়ে শক্তভাবে পাল্টে আঘাত আসবে। ইরান ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে পরের রাউন্ডের জন্য। দিনরাত চলছে ইরানের মিসাইল কারখানা। ইরানের কারখানাগুলো 24 ঘন্টা চলছে। তাদের পরিকল্পনা, একসাথে 2000 মিসাইল। জুনের যুদ্ধে তারা নিক্ষেপ করেছিল 500-র মতো। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র 85 থেকে 90% আটকাতে পেরেছিল, কিন্তু প্রায় 48টি মিসাইল ভেদ করে ঢুকে যায় ইসরায়েলের ভেতরে।
রিফাইনারি, হাসপাতাল, গবেষণা কেন্দ্র কোনো কিছুই নিরাপদ ছিল না। ইরান বলছে আকাশ ছিল আমাদের দখলে। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বললেন, জুনের যুদ্ধের চেয়েও আজ আমাদের মিসাইল শক্তি বেশি। তাদের দাবি, ইসরায়েলের প্রতিরক্ষা স্তরগুলো ভেদ করে তারা বারবার আঘাত হেনেছে। প্রতিরক্ষামন্ত্রী নাসির জাদে বলেন, পরিমাণে ও গুণে ইরানের সামরিক উৎপাদন এখন নতুন উচ্চতায়। ইরানকে শক্ত করছে দুই দৈত্য চীন ও রাশিয়া। ইউরোপীয় গোয়েন্দারা জানায়, চীন থেকে কঠিন জ্বালানি তৈরির রাসায়নিক আসছে ইরানে। চীনের HQ-9 এয়ার ডিফেন্সও যাচ্ছে তেহরানে। রাশিয়া দিচ্ছে MiG-29। আর আলোচনায় আছে মস্কো ইরানকে 48টি Su-35 জেট দিতে পারে। অন্যদিকে ইসরায়েল মহাচাপে। জুনের যুদ্ধে তারা দিনে ইরানের 100 মিসাইলের ঢেউ দেখেছে। এক সপ্তাহের মাথায় ইসরায়েলের ডিফেন্স মিসাইল মজুদ প্রায় শেষ হয়ে আসে। মার্কিন থার্ড সিস্টেম একাই 150টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি ছিল যুক্তরাষ্ট্রের মোট স্টকের 1/4। এ কারণেই 12 দিনের মাথায় ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়। তাই ইসরায়েলও দৌড়াচ্ছে অস্ত্র বাড়াতে। মার্কিন যুক্তরাষ্ট্র গঠন করেছে মিউনিশনস এক্সলেশন কাউন্সিল। ইসরায়েল বাড়াচ্ছে অ্যারো এর দ্রুত উৎপাদন। নতুন সিস্টেম অ্যারো 4 ও স্কাইসনিক তাড়াহুড়ো করে আনা হচ্ছে। এগুলো হাইপারসনিক মিসাইল আটকানোর জন্য। তাই ইরানও দৌড়াচ্ছে অস্ত্র বাড়াতে। মার্কিন যুক্তরাষ্ট্র গঠন করেছে মিউনিশনস এক্সিলারেশন কাউন্সিল। ইসরায়েল বাড়াচ্ছে অ্যারো এর দ্রুত উৎপাদন। নতুন সিস্টেম অ্যারো 4 ও স্কাইসনিক তাড়াহুড়ো করে আনা হচ্ছে। এগুলো হাইপারসনিক মিসাইল আটকানোর জন্য। কিন্তু ইরানও দাবি করে তাদের ফাতা 1 ও ফাতা 2 হাইপারসনিক। দুই দেশই আগুনে আগুন দিচ্ছে। দুই দেশই যুদ্ধের অঙ্ক কষছে। আকাশ, সমুদ্র, পরমাণু সব জায়গায় উত্তেজনা। শেষ কথাটি সবচেয়ে ভয়ানক। সময় যুদ্ধকে ঠেলে দিচ্ছে সামনে। ইরান বলছে তাদের পরমাণু কর্মসূচি এগোচ্ছে। ইসরায়েল বলছে আর অপেক্ষা নয়। রাশিয়ার জেট, চীনের প্রতিরক্ষা আর ইরানের নিজস্ব মিসাইল সবই দাঁড়িয়ে আছে নতুন সংঘর্ষের দোরগোড়ায়। যুদ্ধ আসছে, কবে তা বলবে ইরানের পরমাণু ঘড়ি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ড্রোন নকলের অভিযোগ। ইরান এখন যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযোগ করছে, আপনারা আমাদের প্রযুক্তি নকল করছেন। কি ঘটেছে? সম্প্রতি তেহরান দাবি করেছে ওয়াশিংটন তাদের উন্নত শাহিদ 136 কামিকাজে ড্রোনের নকল তৈরি করেছে। এটি শুধু প্রযুক্তিগত বিতর্ক নয়, এটি প্রতীকী শক্তির লড়াই। ইরানের ভাষায়, যে দেশ নিজেকে বৈশ্বিক প্রযুক্তির সুপার পাওয়ার বলে, সে যদি ইরানি ড্রোন কপি করতে বাধ্য হয় তাহলে এটা স্পষ্ট বার্তা। ড্রোন প্রযুক্তিতে ইরান এখন অগ্রগামী শক্তি। ইরানি সেনা কর্মকর্তাদের মন্তব্য, জেনারেল আবুল ফজল শেখাচ্ছি বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশকে শাহিদ 136 নকল করতে দেখা আমাদের জন্য গর্বের। যারা নিজেদের সুপার পাওয়ার বলে তাদের এমনভাবে নতি স্বীকার করতে দেখা ইরানের প্রযুক্তিগত অর্জনের স্বীকৃতি। আমাদের ড্রোন শুধু রাশিয়া নয়, ইয়েমেন, সিরিয়া অনেক মিত্র দেশেই সফলভাবে কাজ করছে। তার বক্তব্যের মূল সুর একটাই, ড্রোন প্রযুক্তিতে ইরান এখন পথ দেখাচ্ছে, অন্যরা অনুসরণ করছে। IRGCর মুখপাত্র আলী মোহাম্মদ নাইমি আরও কঠিন ভাষায় বলেন, শাহিদ ড্রোন বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম। দূরপাল্লা পাড়ি দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলের উপরে সাম্প্রতিক 22 দফা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অনেক ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি। এর পিছনে কারণ ছিল ইরানের উন্নত ড্রোন মিসাইল কম্বিনেশন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের নকলের চেষ্টা প্রমাণ করে তারা আমাদের অগ্রগতিতে উদ্বিগ্ন। কেন ইরান এত আত্মবিশ্বাসী? এর কারণ হলো শাহিদ 136 ড্রোনের বাস্তব যুদ্ধক্ষেত্রের সাফল্য। ইউক্রেনে, ইয়েমেনে, সিরিয়ায় এই ড্রোন বহুবার দীর্ঘ পথ অতিক্রম করে টার্গেটে আঘাত হেনেছে। এর দাম কম, কার্যকারিতা বেশি এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। ইরান বলছে এই জায়গায় যুক্তরাষ্ট্র পিছিয়ে আছে, আর এই কারণে নাকি তারা এখন কপি করতে বাধ্য। বড় প্রশ্ন, ওয়াশিংটন কেন নকল করবে? যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিল কেন? কি বার্তা লুকিয়ে রয়েছে এর ভেতরে? এর কয়েকটি সম্ভাব্য কারণ আছে। মধ্যপ্রাচ্যে ড্রোন যুদ্ধ দ্রুত বদলে যাচ্ছে। হুথি, হিজবুল্লাহ, IRGC, ইরানের তৈরি ড্রোন এখন পুরো অঞ্চলে প্রভাব ফেলছে। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ড্রোনই হয়ে উঠেছে বড় অস্ত্র। ইসরায়েল বলছে ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র যৌথ হামলা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিশাল চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র দ্রুত নিজের বিকল্প ড্রোন ফোর্স তৈরি করতে চাইছে। কার্যকারিতা দেখে হয়তো তারা ভাবছে, শাহিদের মতো সস্তা কার্যকর ড্রোন আমাদেরও প্রয়োজন। যুক্তরাষ্ট্র কি বলছে? ওয়াশিংটনের দাবি, নতুন ড্রোন মোতায়েন করা হয়েছে, কিন্তু ইরানি প্রযুক্তি নকল করা হয়েছে এটি তারা স্বীকার করছে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, শাহিদের ডিজাইন এত কার্যকর যে অনেক দেশই এর সরল কিন্তু মারাত্মক কৌশল নকল করতে চাইবে।
মধ্যপ্রাচ্যে এবার বিস্ফোরণ ঘটেছে, তবে বোমায় নয়, বিস্ফোরণ ঘটেছে গোপন প্রযুক্তি ফাঁসের খবরে। আর যুক্তরাষ্ট্রে এখন একটাই আতঙ্ক, ইরান কি সত্যিই আমেরিকার গোপন স্মার্ট বোমার প্রযুক্তি পেয়ে গেল? যদি পেয়ে থাকে, তাহলে ইসরায়েল থেকে শুরু করে গোটা অঞ্চল সব হিসাব বদলে যেতে পারে। যুক্তরাষ্ট্রে আতঙ্ক, ইরান কি পেল আমেরিকান GBU-39B বোমার প্রযুক্তি? রিপোর্টগুলো বলছে ইরানের হাতে চলে গেছে যুক্তরাষ্ট্রের অতি গোপন স্মার্ট বোমার প্রযুক্তি। এই বোমাটি সাধারণ অস্ত্র নয়, এটি অত্যন্ত নিখুঁত ছোট আকারের স্মার্ট বোমা, যেটি দূর থেকে স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির একটি বড় স্তম্ভ এটি। হিজবুল্লাহ নীরবে অবিস্ফোরিত বোমাটি ইরানের হাতে তুলে দিয়েছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর লেবাননে পড়ে থাকে একটি অবিস্ফোরিত মার্কিন বোমা হিজবুল্লাহ নীরবে ইরানের হাতে তুলে দিয়েছে, এমনই দাবি উঠেছে। হিজবুল্লাহ ও ইরান দীর্ঘদিনের মিত্র, তাই ঘটনাটি খুব দ্রুত ঘটেছে বলেই ধারণা। GBU-39B বোমাটি কি? কেন যুক্তরাষ্ট্র এত উদ্বিগ্ন? GBU-39B হল উচ্চ নির্ভুল স্মার্ট বোমা। এটি খুবই হালকা, কিন্তু আঘাত অত্যন্ত শক্তিশালী। সবচেয়ে বড় বিষয়, এটি GPS ও উন্নত নেভিগেশন প্রযুক্তি দিয়ে নির্দেশনা পায়। এই প্রযুক্তি যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি ভীত করেছে, কারণ ইরান যদি এটি কপি করতে পারে, তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করা আরও সহজ হয়ে যাবে। ইসরায়েলি হামলার পর হিজবুল্লাহ এই প্রযুক্তি ইরানের হাতে দিয়েছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর পাওয়া সেই বোমাই এখন নাকি ইরানের বৈজ্ঞানিকদের হাতে। তারা ইতোমধ্যে বিশ্লেষণ শুরু করেছে বলেই খবর। লেবাননে পাওয়া অবিস্ফোরিত মার্কিন বোমা ইরানি প্রকৌশলীদের রিভার্স ইঞ্জিনিয়ারিং কাজকে ত্বরান্বিত করেছে। ইরানের বিভিন্ন প্রকৌশলী দল বোমার প্রতিটি অংশ খুলে পরীক্ষা করছে। GPS গাইডেন্স, ধাতুর গঠন, বিস্ফোরক প্রযুক্তি সবই তারা পর্যবেক্ষণ করছে। ইরানের প্রযুক্তিগত উন্নতির ইতিহাস বলছে, একবার কোনো অস্ত্র হাতে পেলেই তারা নিজের সংস্করণ তৈরি করতে দেরি করে না। মার্কিন দাবি বোমাটি ফেরত দিন, বৈরুতে অনলাইনে ঠাট্টার ঝড়। যুক্তরাষ্ট্র লেবাননকে বলেছে বোমাটা আমাদের ফেরত দিন, কিন্তু লেবাননের সোশ্যাল মিডিয়া এখন হাসি ঠাট্টায় ভরে গেছে। অনেকে লিখছে বোমা ফেলে যাবেন আর ফেরত চাইবেন, এটা কেমন কথা? তেহরান টাইমসের দাবি, মার্কিন হামলার পর ইরান নাকি বিশাল GBU-57 বোমার প্রযুক্তিও পেয়েছে। এই দাবি যুক্তরাষ্ট্রকে আরও অস্বস্তিতে ফেলেছে। GBU-57 হলো বাংকার বাস্টার, 20 মিটার কংক্রিট ভেদ করতে পারে। ইরান যদি সত্যিই এটি হাতে পেয়ে থাকে, তাহলে ইসরায়েল সহ বহু দেশের প্রতিরক্ষা ব্যবস্থা বড় বিপদে পড়বে। রিপোর্ট, GBU-39B প্রযুক্তি ব্যবহার করে ইরান ক্ষেপণাস্ত্রের নির্দেশনা ব্যবস্থা উন্নত করছে। ইরানের প্রকৌশলীরা নাকি ইতোমধ্যে বোমার গাইডেন্স প্রযুক্তি ক্ষেপণাস্ত্রের মাথায় বসানোর কাজ শুরু করেছে। এর মানে ইরানের ক্ষেপণাস্ত্র আরও নিখুঁত, আরও দ্রুত ও আরও ভয়ঙ্কর হবে। নতুন ইরানি ওয়ারহেড নাকি মার্কিন GBU-57কে অনুসরণ করে তৈরি হচ্ছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে এই প্রযুক্তি ব্যবহার করার প্রস্তুতি চলছে। ইরানের দাবি, তাদের নতুন ওয়ারহেড 20 মিটার রিইনফোর্সড কংক্রিট ভেদ করতে সক্ষম। জুন মাসে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার পর ইরান দ্রুত ক্ষেপণাস্ত্র উন্নয়ন ত্বরান্বিত করেছে। হামলার ক্ষতি দেখে ইরান তাদের প্রতিরক্ষা আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে।